মার কামু। এখন তো বয়সের দিকে তাকাও কেন? আমারে ছাইড়া দাও না। পারতেছি আত্মহত্যা করতে, না পারতেছি বাইচা থাকতে। আরে বৌমা, কই যেতেছো তুমি? আম্মা, রান্না করার পানি শেষ হয়ে গেছে, তাই পানির জন্য যাইতেছি নদীর পাড়ে। না বৌমা, তোমার নদী পাড়ে পানি আনতে যাওয়ান লাগবো না, কারণ এই গ্রামের লোকজন ভালো না। তোমার দিকে যেভাবে তাকায়, কখন যে কোন দুর্ঘটনা ঘটে। তুমি থো, আমি পানি আনতে যাবো। না না আম্মা, আপনার অনেক বয়স হয়েছে, এই সময় যদি আপনার নদীর পাড়ে এত দূর হাইটা যান, আপনার অনেক কষ্ট হইব। আপনার যাইতে হইব না, আমি পানির জন্য যাইতেছি। না বৌমা, আমি কইলাম তো আমি যেমন, তুমি রাখো কুচি। আম্মা, আমার না আপনি চিন্তা করেন না, আমি যামো আর আমো, বেশি দেরি হইব না, আপনি থাকেন। সাবধানে যাও। বৌমা তো আমার কোনো কথাই শুনলো না, না করলাম তারপরেও গেল। এই গ্রামের পোলাপান কেন, বুড়া মানুষের নজরটা পর্যন্ত আমার বৌমার উপরে পড়ে থাকে। আল্লাহ জানে কখন কি হয়। একটা ভালো ছেলে যদি পাইতাম, বিয়ে দিয়ে দিতাম, তাও তো পাই না। আল্লাহ গো, এই সকাল সকাল একটা বিধবা মহিলার অলক্ষীর মুখ দেখলাম, আল্লাহই জানে আজকে স্কুলে যাই সারা রাতের কতগুলো আমি মার কামু। এখন তো মনে হইতাছে এই রাস্তাটা সোনার উপর দিয়া দোয়া দিলেও এই রাস্তা পবিত্র হবো না। আল্লাহই জানে আজকে সকাল সকাল কার মুখ দেখে উঠছিলাম, তাই এই অলক্ষণীর মুখ দেখলাম। এই বিধবা অলক্ষী মহিলা, আমার রাস্তা থেকে সরে যা, তোর বাতাসে আমার গায়ে লাগলে পরে আমারও অমঙ্গল হবো। সর সর সর। দাদু, দাদা, কি অবস্থা! বৃষ্টি বাদল পুরো বাড়ি পড়ে গেছে। দাদা, দাদা ভাই! আরে দাদু ভাই, এতদিন পর তোমার আমার মনে পড়লো। হ্যাঁ, অনেকদিন পর মনে পড়লো। কেমন আছো দাদু ভাই? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি দাদু ভাই। তে এতদিন পর দাদুর কথা মনে পড়লো। মনে কেন পড়বে না, মনে তো অবশ্যই পড়ে, পড়াশোনা চাপে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা। যাই হোক দাদু ভাই, হীরাকে দেখছি না যে, হীরামণি কোথায়? আমি তো শুনলাম হীরামণি নাকি আমাদের বাড়িতে থাকে। হীরামণি তো এখানেই থাকে, ও স্কুলে গেছে, এখনই এসে পড়বে। চলো, তুই বাইরের থেকে এসছো, একটু হাত মুখ ধুয়ে রেস্ট নাও। চলো। খাওয়াবে না বুঝি? অবশ্যই খাওয়াবো। আমি কিন্তু আমাদের পুকুরের মাছ, তারপরে দেশি মুরগি, অনেক কিছু খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। রানা, তুই এই জায়গায় দাঁড়া, আমি প্রেম যমুনায় নাই মা, একটু পাশাটা খেলে আই। আরে আমি কি ছাড়ার জন্য ধরছি? তোমার সাথে আজকে এই প্রেম যমুনায় দুইজনে মিলে পাশাচ্ছি। এই যাইস না বললাম। আরে দাঁড়া, আরে আমার প্রেমের ভাষা খেলা শেষ হলে রানা ধর ধর।
শালি, আজকে তুই ঠিকই পার পাইয়া গেলি। তোর এমন বাগে আমি ফালামু, সেই দিন আর তোর কোনো রেহাই নাই। না না, চল। কই গো আদরের মা, আছো নাকি? আরে মোড়ল সাহেব যে, বসেন। তা মোড়ল সাহেব আঙ্গ বাড়িতে কি মনে করে? ব্যাপার হচ্ছে, আমি গ্রামের মোড়ল হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে। আর তোমরা দুটো মেয়ে মানুষ, এই যে এত কষ্ট করো, আর তোমার ওই যে বিধবা বউটা, এটা নিয়ে গ্রামের নানান মানুষ নানান কথা বলে। আসলে শুনতে খুব খারাপ লাগে, কি করব। তাই বলছিলাম, আমার বাড়িতে এক নাতি আর এক নাতি, এছাড়া আর কেউ নাই। তাই তুমি যদি মনে করো যে তোমার ছেলের বউটারে আমার সাথে বিয়ে দিয়ে দিতা, তাহলে আমারও একটা সঙ্গ হতো, ও সুখে থাকতো, এই আর কি। সি মোড়ল সাহেব, এগুলো আপনি কি কইতেছেন? একবার আপনি নিজের বয়সের দিকে তাকাই দেখছেন? আয়না দিয়ে নিজের মুখটা দেখছেন? আরে বয়সের দিকে তাকাও কেন? অর্থই হচ্ছে সকল সুখের মূল। তাই আমি বলছিলাম, তোমার ছেলের বউটারে যদি আমার সাথে বিয়ে দিতা, তাহলে তোমার আর এই ভাঙ্গা ঘরে থাকা লাগতো না, তুমি আমার ওখানেই থাকতা, সুখেই থাকতা। দেখেন মোড়ল সাহেব, যা কইছেন কইছেন, ওই কথার একবারও মুখ দিয়ে আইনেন না। আমার ছেলে নাই তাতে কি হইছে? তাই বলে কি আমি আমার বৌমারে কাঙ্গের জলে ভাসাই দেবো নাকি? আরে আমার বৌমার জায়গায় যদি আমার মেয়েও হইতো, তারপর তো আমি এই সিদ্ধান্ত নিতাম না। আপনার মান সম্মান বজায় রাখতে হইলে আপনি এখান থেকে চলে যান, নাইলে কিন্তু আমি বাধ্য হবো আপনার ঘাট ধাক্কাতে বের করে দিতে। কি এত বড় কথা তুমি আমার মুখের সামনে বললা? হ্যাঁ, আরে আমি চাইছিলাম তোমাদের সুখের জন্য এই কথাটা বলছিলাম। তুমি কি জানো, এই মোড়ল ইচ্ছা করলে তোমাদের এই বাড়ি ঘর সব ভেঙে নদীর সাথে মিশাই দিতে পারে। এখনো সময় আছে আদরের মা, চিন্তা ভাবনা করে দেখো, পরে যখন তোমার ওই বিধবা বউরে শিয়াল কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খাবে, তখন বুঝতে পারবা এটার মজা। আম্মা, মোড়ল সাহেব আমাকে বাড়িতে? ও কিছু না বৌমা, এমনি আইসো একটু দরকারে। তুমি ভিজা কাপড়ে গোসল করে আসছো, যাও কাপড়টা পাল্টায় না। কি দরকার ছিল? তার চোখ মুখ দেখে মনে হইলো কোনো কিছু কয়ে গেছে। কি কয়ে গেছে আম্মা কন? কেন আইছিল? আম্মা, আমার সাথে মিথ্যা কথা কইবেন না, সত্যি করে কন, মোড়ল সাহেব কেন বাড়িতে আইছিল? কইলাম তো বৌমা, কিছু হয় নাই, তুমি যাও, ঠান্ডা লেগে যাবো তোমার। আপনার ছেলের কসম খেয়ে কন যে মোড়ল সাহেব কেন এই বাড়িতে আইছিল? আসলে বৌমা, মোড়ল সাহেব পাইছিল তোমার লগে তার বিয়ার প্রস্তাব নিয়ে। ওই বুড়ার এত বড় সাহস! ওই বুড়ার এক পা কবর যায় রয়েছে, তারপরে আমার বিয়ে করার লেগে এই বাড়িতে প্রস্তাব নিয়ে হে। মারে, তুই কোনো চিন্তা করিস না, মোড়ল সাহেব প্রস্তাব দিছে, কিন্তু আমি তার মুখের উপর না করে দিছি। তো একটা কথা, এইভাবে আর কয়দিন থাকবি? ভালো একটা পোলা পেলে আমি কিন্তু তোর বিয়ে দিয়ে দিব। মা, তুই কি করে ভাবছস যে তুই আমার পোলার বউ দেখা আমি তোর গানের জলে ভাসাই দিব, আর মিয়া হইলে কালে ঘরে রেখে দিতাম? আমি ওই রকম না রে মা। আম্মা, মনের ভুলে এই সমস্ত কথা মুখে আনবেন না। আপনার ছেলের খবর আর আপনি, এইটা আমার শেষ সম্বল। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাই। এর উপর উল্টাপাল্টা কোনো কথা কবেন না। বৌমা কৌছে, তুই তো কই এই খালাস হয়ে গেলি, কিন্তু তোর নিয়ে তো আমার চিন্তা হয়। তুই এইভাবে কয়দিন থাকবি, আর গ্রামের লোকজনের কয়দিন আমি এভাবে পাহারা দিয়ে রাখবো? কি ব্যাপার দাদু ভাই, এত রাত হয়ে গেছে এখনো ঘুমাও নাই? আসলে দাদু, ঘুমাবো কি, আমার আবার বেড চেঞ্জ হইলে ঘুম হয় না। ঘুমাবো, একটু লেট হবে হয়তো আর কি, ঘুম আসছে না। কি ব্যাপার দাদু ভাই, তুমি সে সকালে এসছো, রাত হয়ে গেল, সারাদিন কোথাও ঘুরলা না ফিরলা না, একটু ঘোরাফেরা করা লাগে না? আসলে দাদু ভাই, গ্রামে তো আমি কিছুই চিনি না, আর অনেকদিন পর আসছি, কোথায় যাব? আর সারাদিন জার্নি করেছি তো, কোথাও যেতে ইচ্ছে করছিল না, তাই কোথাও যাইনি।
আশা করছি কালকে যাব। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে বেরোবে, কিন্তু তোমার যেখানে খুশি এখানে ঘুরে বেড়াবা। আমি এই গ্রামের মোড়ল, কারোর কোনো কথা বলার সাহস আছে? তোমার যেমন খুশি তেমন ঘুরবা, যা খুশি তাই করবা। ঠিক আছে দাদু ভাই? দাদু তুমিও না, তুমি কি আমাকে সেই বাচ্চাটি পেয়েছো যে এখন আগের মতো সে দুষ্টুমি করব, গাছে উঠবো, নদীতে ঝাঁপ দিব, এইগুলো না। এখন বড় হয়েছি, পড়াশোনা করেছি, এখন আমি কোনো কিছু করব না, শুধু ঘুরে বেড়াবো আর দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু ভাই, রাত জেগো না, বেশি রাত জাগা ভালো না, তুমি ঘুমায় পড়ো। হ্যাঁ ঠিক আছে দাদু ভাই, তুমিও ঘুমায় পড়ো, তুমিও রাত জেগো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আকাশের অবস্থাও বেশ একটা ভালো না, সংসারটা যে কত কষ্ট করে চলতেছে আল্লাহ মাহবুব ভালো জানে আর আমি জানি। বৃষ্টি মিষ্টি আইলে এই চুলা পার যায় ভিজে, এই চুলা পার একটা চাল দেওয়ার দরকার। বোমা, বোমা, হ্যাঁ মা, একটু কলা থেকে খাওয়ার পানি এনে দাও। পানি আনতে হইব? হয় একটু খাওয়ার পানি আনো, খাওয়ার পানি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার ভাইয়া, তুমি কারে নিয়ে তো গভীর চিন্তা করতেছো? আরে তেমন কিছুই না। তেমন কিছু না ভাইয়া, আমি সবই বুঝি। তোমার ওই চোখ দুটা বলতেছে তুমি কোনো না কোনো মাইয়ার প্রেমে তো হাবুডুবু খাইতেছই। তুই এত কিছু বুঝিস? হুম, তো কম বয়সে বেশি বোঝা হয়ে গেল না। যাই হোক, তুই বুঝেই গেছিস, তোকে শেয়ার করি। আমার না একজনকে খুব ভালো লেগেছে। ভালো লাগছে? আচ্ছা, নাম কি, বাড়ি কই, আর ঠিকানা কি? তুমি তাড়াতাড়ি কও, তারপরে দাদারে বইলা তাড়াতাড়ি ওই মাইয়ারে তোমার বউ কইরা আনবো। আরে তুই তো দেখছি পাগল হয়ে গেছিস। আমি একটু বলতে না বলতে তুই ইতিহাস বানিয়ে দিয়েছিস। দাদাকে বলবি আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসবি। হুম, আসলে আমি তার নামই জানি না। কি নাম ঠিকানা কিছুই জানো না? তাইলে আমি ভাবি কেমনে বানাবো? আচ্ছা ভাইয়া, তুমি খালি বর্ণনা দাও। এই হীরামণি এই এলাকার এমন করে অলিগলির মানুষ নাই যে চিনে না। তুমি শুধু বর্ণনা দিতে থাকো, তারপরে আমি বলতেছি। ও আচ্ছা, তোকে বর্ণনা দিলে তুই সব বলতে পারবি? তাহলে শোন। তার টানা টানা হরিণের মতো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কি সুন্দর চাহনি। তাকিয়ে থাকলে দেখতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করলে, আর সারাক্ষণ চোখ বন্ধ করলে আমার চোখের সামনে বেশি ওঠে। ছি 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 ভাইয়া, তুমি কিনা শেষ হয় বিধবা অলক্ষী মহিলার প্রেমে পড়লা? ছি, তুমি তো দেখছো আমাদের মোড়ল বাড়ির মান সম্মান কিচ্ছুই রাখলা না। তুমি জানো ওই মহিলার দেখলে একটা কুত্তা ওই রাস্তা দিয়ে যায় না, উল্টা ঘোরা যায়। আর তুমি যাই না সেটা পচে পুকুরে ডুব দিতে গেলা। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুমি আমার ভাই হয়ে ওই বিধবা অলক্ষী মহিলার প্রেমে পড়লা। ছি, থু। আরে রে, থাম থাম থাম, অনেক হয়েছে। কি বলছিস এসব? তুই পড়াশোনা করিস, তুই একটা শিক্ষিত মেয়ে, আর তোর মুখ থেকে আমি এসব শুনতে হচ্ছে? আরে
সে বিধবা হয়েছে তাতে কি? তার ভাগ্যে ছিল, তার হাজবেন্ড মরে গেছে, তার তো কোনো দোষ নেই। আর তাকে অলক্ষণীয় অপয়া, তাকে দিলে কুত্তা অন্যদিক ঘুরে যায়, এসব কি হচ্ছে? এর কোনো কথা হলো? দেখো ভাইয়া, আমি এত কিছু বুঝি না। আমি শুধু এইটুকু জানি যে তুমি আজ থেকে ওই বিধবার আশেপাশে যাবে না, আর যদি যেও থাকো তাহলে আমি সব দাদুকে বলে দেবো। এই আমি বলে দিলাম। আরে হীরামণি, হীরামণি দাঁড়া দাঁড়া, আরে শোন না। হ্যাঁ, কি থেকে কি বলে ফেললাম, এখন দাদুর কাছে গিয়ে কি না কি বলে উল্টাপাল্টা প্যাঁচ লাগায়। কাজটা বোধহয় ঠিক করলাম না। কি হলো ভাই, দাঁড়া লাগে? ওই বেটা, কালা চশমা পরশোর দিকে কিছুই চোখে দোষ না, সামনের দিকে তাকায় দেখ কি আইতাছে। ভাই তাহলে কিন্তু আজকে একটা সুযোগ, ওই দিনকার বদলাটা আজকে নিতে হবো। একদম ঠিক কথা কইছিস, আয় আমার লগে। কি ব্যাপার, আপনারা আমার পথ আটকাইলেন কেন? পথ আটকাইছি কেন বুঝতে পারতাছস না? তুই কি সেদিনের কথা ভুইলা গেছস? তুই ভুইলা যাবার পারস, আমরা বলি নাই। আজকে তোর এই জায়গা থেকে ধইরা নিয়া এমন অবস্থা করমু, বাকি জীবন এই মুখটার কাউরে দেখাইতে পারবো। দেখেন, এর ফল কিন্তু ভালো হইব না। আপনারা আমার পথ ছেড়ে দেন, আমার এখান থেকে যাইতে দেন। আমার ফল ভালো হইব কি না হইব সেটা আমি বুঝমু, কিন্তু তোর ফল যে ভালো হইব না সেটা তুই টের পাবি। আইরা না দররে না না, ছেড়ে দেন, ছেড়ে দেন আমারে, ছেড়ে দেন কইতাছে, ছেড়ে দেন, ছেড়ে দেন, চিল্লা চিল্লি করে কোনো লাভ হইব না। ছেড়ে দেন, চিল্লাবি না, একদম চিল্লাবি না। আমার পায়ে ধরি, আমারে ছেড়ে দেন, ছেড়েন, ছেড়ে দেন, ছেড়ে দেন। ওই শালা, তুই কেন রে? সামনের দিকে মেয়েটাকে ছেড়ে দে। এই, যদি না ছাড়ি কি করবো দেখতে চাস? ভাই যেমন ভাবে এন্ট্রি নিল, মনে হয় বাংলা সিনেমার নায়ক। ওইটা না, খারারি সুসকে ধররে। ওটা মেরে ফেলবো। উনারে ছাড়েন, উনি তো মরে যাবে। ওর কত বড় সাহস, ও আপনার দিকে কোনো উত্তর দিয়েছে? নায়ক, তোরে আমি দেখানো এই সুন্দরীর কাছে তোরে আমি ভিলেন বানাবো, আর যদি সেটা না পারি আমার নাম তুই না। আয়রা না। শোন, তোর যদি কখনো ওর আশেপাশে দেখি না, তোর আমি শেষ করে ফেলাম। কি দরকার ছিল আমার জন্য অযথা এত বড় ঝামেলা জড়ানোর? আর ওরা তো তেমন ভালো লোক না, অনেক খারাপ লোক। আপনার যদি কোনো ক্ষতি করে ফেলায়। ওরা যে খারাপ মানুষ সেটা আমি দেখেই বুঝতে পেরেছি, আর তার জন্য এগিয়ে আসলাম। ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ আমি ভয় পাচ্ছিলাম ওরা না জানে আপনার কোনো ক্ষতি করে ফেলে। কি আর ক্ষতি করব? মরা গরু যখন ক্ষেতের মধ্যে পড়ে থাকে, শিয়াল শকুনে যেমন সিরা সিরা খায়, ঠিক তেমনটা আমার অনেক সিরা সিরা খাবো। এর থেকে তোর বেশি কিছু করতে পারবো না। ওইখানে মনে ব্যথা পাইছেন না? অনেকটা মনে কাটে গেছে। আমার সাথে চলুন, আমি গরম নেকড়া সেক দিয়ে দিব, একটু পরে ঠিক হয়ে যাবো। চলেন। আদরের মা, ও আদরের মা, বাসায় আছো নাকি? আরে মোড়ল সাহেব যে, আবার কি মনে করে? আবারও কি সেই একই কথা নিয়ে আইছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আমারও কথা একটাই, আমি আমার পোলার বরে আপনার লোকে বিয়ে দিব না। আরে থামো থামো, গরিব মানুষের এত উত্তেজিত হওয়া ভালো না। আমি লজ্জা শরমের মাথা খায়া আরেকবার আসলাম তোমাদের সুযোগ দিতে। আসলে আমারও একা জীবনটা কাটতো, আর তোমার ওই ছেলের বউটাও রাজরানী হয়ে থাকতো।
একবার চিন্তা ভাবনা করে দেখো। মোড়ল সাহেব, আমি তো আপনারা আগেই কইয়া দিছি যে আমার পোলার পরে আপনার লোকে বিয়ে দিব না। তারপরে আপনি বারবার কেন আসেন? দেখেন, ভালোভাবে কইতেছি, যান, নাইলে কিন্তু আমি আপনার ঝাঁটা পিটা করবো। কি এত বড় স্পর্ধা তোমার? যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, রাখো, তোমাদের আজকেই এই বাড়ি ছাড়া করে তারপরে আমি ছাড়বো। আম্মা, মোর সবাই বাড়িতে ছিল। হব মা, মোড়ল সাহেব আজকেও ওই একই কথা নিয়ে আইছিল। তাই বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি তার এই ফিরাই দিছি। আমার উপর একটু ভরসা রাখো। যাও, তুমি ঘরে যাও। কেন আম্মা, যখন আসছিল আপনি কি করলেন? আপনি বটিটা নিয়ে ওই মোড়লের মাথাটা ঘাড়ে থেকে আলাদা করে দিতে পারলেন না? দেখো বৌমা, রক্তারক্তি খুনাখুনি করলে কি সব সমাধান হয়? সমাধান হয় না, এতে আরো ঝামেলা বাড়ে। তুমি ওটা নিয়ে ভাইবো না, তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে আম্মা। কি যে করি, যেভাবে দিনের পর দিন এরকম অত্যাচার বাড়তেছে, আমার তো আরো চিন্তা বাইরে গেতেছে। হায়রে আমার পুরো কপাল। রাস্তাঘাটে চলাচল করতে গেলে মানুষজন এমন ভাবে চেয়ে থাকে, মনে চোখ দিয়ে পরে খেয়ে ফেলবো। আমি কি দোষ করছিলাম যে আল্লাহ আমার কপালটা এইরকম করে দিল? আল্লাহ কেন আমার এত অল্প বয়সে বিধবা মানে আমার জীবনটা সারখারে করে দিল? যে সমাজের মানুষ আমার দুই চোখকে দেখতে পারে না, দেখলে পড়াই অপায় অলৌকিক হইয়া গাল বন্ধ করি। আর মানুষজন তো আছেই, শকুরের মতো সিরা সিরা খাইতে চায়। আল্লাহ, তুমি আমার স্বামীটারে কেন নিলা? তুমি যদি আমার স্বামীটা না নিয়ে আমার নিয়ে নিতা, তাহলে তুই যন্ত্রণাগুলো সহ্য করতে হইতো না। আমি বুঝছি আমার নারী হয়ে জন্ম নেওয়াটাই আমার ভুল হয়েছে, এটাই সবচেয়ে বড় ভুল। এই ভুলটার জন্যই আমার কপালে এই দশা। বৌমা, রাত হয়েছে কত, তুমি এখনো ঘুমাও নাই কেন? আসলে আম্মা ঘুমাইতেছিল না। বৌমা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতেছি, কিন্তু কি করবো কও? আমি যে ভালো আছি তা কিন্তু না। আমার পোলাটা অকালে মইরা গেল, তারপরে তুমি বিধবা হইয়া গেলা। আর তোমার আমার কথাই বা কি কমো? আমাকে সমাজের লোক তো ভালো না। এই সমাজ হলো পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষরা চায় সব সময় নারীরা যেন তাকে পায়ের নিচে পইড়া থাকে। মেয়েদের তারা দাম দেয় না মা। আমি কত চেষ্টা করতেছি ভালো একটা পোলা পাইলে তোমার বিয়া দিতাম, কিন্তু এরকম পোলা তো পাইও না, তাই তোমারও বিয়া দিতে পারতাছি না। আম্মা, এটারে কেমন সমাজ কয়? যেই সমাজ কিনা একটা নারীরে ভালোভাবে জীবনযাপন করতে দেয় না, এই সমাজ আমি মানি না। বৌমা, কি করবা কও? সমাজের রীতিনীতি এগুলো তো মানতে হইব, না মাইনা যাইবা কই? কোনো উপায় নাই। তয় বৌমা, আমি বুঝতে পারছি তুমি আমার পোলাডারে ভুলতে পারতাছো না, তবে ভুলে তো তোমার যাইতে হইব। এইভাবে তো তোমার জীবনটা নষ্ট করন যাইব না। তোমার জীবন পুরোটা পইরেই রইছে। আমি যদি ভালো কোনো পোলা পাই তখন তুমি অমত কইরো না। আম্মা, আমি আপনার হাতে ধরে কইতেছি, আপনি আমার এমন কোনো অনুরোধ করেন না যেটা নাকি আমি রাখতে পারবো না। আপনার কাছে আমার একটাই চাওয়া, যা আপনি আর আপনার ছেলের শেষ স্মৃতি নেন, আমার বাঁচতে দেন, বাঁচতে দেন। আম্মা, আমি শাকগুলো বাইসা নিতেছি, আপনি যাইয়া ভাতের চালগুলো ধুয়ে নিয়ে আসেন। তুমি এগুলা কাটবা? চাল নাই ধুয়ে নিয়ামু, কিন্তু বোমা, এই যে তুমি এটা সেটা কামে যে বাইরে যাও, তখন না আমার খুব চিন্তা হয় তোমারে নিয়ে। একটু বাড়ির বাইরে কম গেলে হয় না তোমার? আম্মা, এটা আপনি কি কইতেছেন?
মানুষ রূপে শিয়াল শকুনের ভয়ে আমি বাড়ি থেকে বাইরে যা বন্ধ করবো, এটারে কি জীবন কয় কোন? তা কথা ঠিকই কইছো বৌমা, এটারে জীবন কয় না, কিন্তু আমার তো তোমার নিয়ে ভয় হয়। আসলে তোমার কপালটাই খারাপ, নাইলে আমার পোলাই বা মরবো কে, আর তুমি বা এই বয়সে বিধবা হইবা কে। আম্মা, আপনি আমার না চিন্তা করেন না। আমার জীবন যেরকম আল্লাহ লেখা রাখছে ওই রকমই তো চলবো কোন। আমার না চিন্তা করতে হইব না। আপনি চালগুলো দিয়ে নিয়ে আসেন, আমি এগুলো কাইটা সব রেডি করতেছি। ঠিক আছে বৌমা। কি হলো দাদু ভাই, তুমি এখনো স্কুলে যাওনি? এই তো দাদু যাইতেছি। আচ্ছা, তা তোমার ভাই সূর্য, তারে তো দেখছি না, সে কই? কই আর থাকবো, ওই যে আমাদের গ্রামে একটা অলক্ষ্য অপায় আছে না, ওই তো ওর পিছনে ঘুরঘুর করতেছে। কি? আমার নাতি ওই দুশ্চরিত্রা বিধবা মহিলার পিছনে ঘুরতাছে, এই একটা নষ্টা মেয়ের পিছনে? ছি 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 ছি, এই মোড়ল বাড়ির মান ইজ্জত ও কিছুই রাখবে না। না, এর একটা ব্যবস্থা নিতে হবে। দাদু এখনো সময় আছে, তোমার নাতির থামাও, নাহলে আমাদের এই মোড়ল বাড়ির সম্মান রাস্তায় ধুলোর সাথে গড়াগড়ি খাবো। ঠিকই বলেছো দাদু ভাই, এই মোড়ল বাড়ির মান সম্মান ধুলার সাথে মিশার আগে এর একটা ব্যবস্থা করতে হবে। দাদু ভাই, তুমি যাও, স্কুলে যাও, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। তুমি তো দুনিয়া ছেড়ে যায় এখানে শুয়ে শুয়ে অনেক আরামে আছো, তুমি আরামে থেকে কেন আমার এই দুনিয়ার ভিতর আযাবের মধ্যে রেখে গেলা? তুমি কি আমারে তোমার সাথে নিয়ে যাইতে পারলা না? আমার জানি এই জীবনটা ভালো লাগে না, এই জীবনটাকে আর কি করবো কো? এই জীবনে সবাই একজনের পর একজন, জোয়ান থেকে বুড়া শুরু করে কোনো একটা লোক বাদ নাই যা আমার এই শরীরের প্রতি নজর না দেয়। কেন তুমি আমার এই আযাবের মধ্যে রেখে গেলা? তুমি যখন এই দুনিয়া ছেড়ে চলে গেলা, তখন তুমি তোমার সঙ্গে আমারও নিয়ে যাইতা, আমারে কেন এই আযাবের মধ্যে রেখে গেছো? এখন আমি কি করবো, তুমি আমারে কইয়া দাও। না পারতেছি আত্মহত্যা করতে, না পারতেছি বাইচা থাকতে, এই জীবন আমি কেমনে বাইচা রমু? এই আযাবের মধ্যে যাওয়ার আর সহ্য হইতেছে না। দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি আপনার জীবনে কালো একটা অধ্যায় আছে, যে অধ্যায়টা আপনাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছে। আমি আপনাকে আপনার সেই কালো অধ্যায় থেকে ফিরিয়ে আনতে চাই। যদি আপনি রাজি থাকেন, আমি আপনার দায়িত্ব নিতে চাই। আপনি এসব কি কইতেছেন? আপনি তো সবই জানেন আমি কোন পরিবেশে থাকি, কি আমার জীবন। আমার এই জীবনের সাথে আপনার জীবনটা জড়ে, আপনার জীবন কি নষ্ট করতে চান? আমি কুসংস্কার বিশ্বাস করি না। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এটুকু জানি, আমার দ্বারা যদি একজন মানুষের জীবন সুন্দর হয়, সে একটু ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, এটাই আমার সার্থকতা। আমি আপনাকে পছন্দ করি, আর আমি আপনাকে বিয়ে করতে চাই। না না, এটা কোনোদিনই সম্ভব না। এই সমাজ আপনারা মাইনে নিব না। আমার জীবন তো শেষ হয়ে গেছে, কেন আপনার সুন্দর জীবনটা আমার জীবনের সাথে মিশিয়ে নষ্ট করে দিতে চান? আর এই সমাজের মানুষ তো আপনারা ভালো চোখে দেখবো না। আমি তো অপায় অলক্ষী, আমার মুখ যে দেখবো তার দিনটাই খারাপ যাব। তাহলে কেন আপনার জীবন নষ্ট করতে আমার সাথে আইছেন কোন? আমি চাই না যে আমার জীবন নষ্ট হয়েছে, তার সাথে সাথে আপনার জীবনটা নষ্ট হোক। আপনি সুখে শান্তিতে থাকেন, আমার থেকে আপনি ভালো একটা মেয়ে বিয়ে করে অনেক সুখে শান্তিতে সংসার করতে পারবেন। আমার জন্য আপনার জীবনটা নষ্ট করেন না। থামুন, আপনি আপনি কোন সমাজের কথা বলছেন?
আমাদের এই বিকৃত সমাজ, অসুস্থ সমাজ, এই সমাজকে আমি মানি না। যে সমাজ কিনা একজন অসহায় বিধবা নারীকে ভালোভাবে বাঁচতে দিতে পারে না, কোন নজরে তাকায়, বাজে কথা বলে, অলক্ষী অপয়া। ছি ছি, এই সমাজের কথা বলছেন আপনি আমাকে? আমি এই সমাজকে মানি না, এই সমাজকে বিশ্বাসও করি না। আপনি কেন বুঝতেছেন না? সমাজের ঊর্ধ্বে কোনো কিছুই হয় না। এই সমাজ যেটা ভাববো সেটাই করতে হইব। আপনি কেন আমার লাগে এমন করতেছেন? আমি তো সুন্দরভাবে বাঁচতে পারতেছি না, আর আপনি এখানে কেন এরকম জড়াইতেছেন? কোন শুনুন, এই অসুস্থ বিকৃত সমাজটাকে আমি বদলাতে চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই, আর আপনার সাহায্য প্রয়োজন। আপনি চাইলে আমাদের সমাজটা বদলে যাবে। তলে তলে জল এত দূর গড়াইছে, এটা তো আমি হইতে দিতে পারি না। এখনই যাই, তুমি বেড়ে খবরটা দিয়ে না, আমি কিছুই বুঝি না। এদিকে স্কুলে গেটের সামনে যাওয়ার সময়টা হয়ে গেল, ছুটি দিয়ে দিব। আমি কি পরে জানি মাছটি মারমু? আরে বলদটা সময় মতো কোনো সময় আসবে না। ভাই, গরম খবর আছে। গরম খবর? কি গরম খবর? ওই যে বিধবা, হে তো প্রেমের নদীতে নাই মে, হাবু ডাবু খাইতেছে প্রেমে। আরে কিভাবে খাইতাছে, কি হইতাছে, পুরাটা খুইলা কম। আরে আরে ভাই, কি খুইলা কমু? শহর থেকে একটা বাবু আছে না, হের লোকে দেখলাম কি প্রেম পীড়িতের কথা, রসে রসে প্রেম করতেছে। আর কি বলতেছে জানো? হে নাকি বলে বিয়াও করবো। হ্যাঁ রে, কে? শহরের বাবুর সাথে প্রেম প্রীতি চলতেছে, আবার বিয়াও করব? হ্যাঁ, আমি বাইসা থাকতে এটা কোনোদিনও হইব না। ওই নদী শুধু আমার, সাঁতার কাটন লাগলে আমি কাটমু। ওই পাখি আমার খাঁচায় আইব, আমার খুবই ধরা দিব। কেমনে দিব ভাই? দরকার হয় শহরের ওই বাবুরে মাইরা ফেলাম, তারপরে ওরে তুইলা নিয়ে এসে আমি বিয়া করবো ওর গাড়িতে। কই যামু? আরে বেডা, মার তৈলে লোকজন ভাও করতে হইব না, তাড়াতাড়ি কর। কোসে কোটা বাসা তো শেষ করে নিলাম, কিন্তু বৌমা তো এখনো পানি নিয়ে আইতেছে না। রান্না সবাই দিতে হইব, কত বেলা হয়ে গেছে। কি ব্যাপার, আপনি কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আপনারা তো চিনতে পারলাম না। আমি আসলে, এটা কি মুক্তাদের বাড়ি? হ, কিন্তু আপনি ওরে চেনেন কেমনে? জি, ওর সাথে আমার পরিচয় আছে। আমি আসছিলাম মুক্তার সাথে একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাব? কিন্তু আপনারা তো চিনতে পারলাম না, আপনার পরিচয়টা দেন। আমার নাম সূর্য, আমি শহরে থাকি। আমি হচ্ছে মোড়ল সাহেবের নাতি। কি? তুই বুড়া লুচ্চার নাতি? তুই বুড়ার প্রস্তাব নিয়ে আইছস? খানা যা দেখো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি ভুল বুঝতেছেন। আসলে আমার দাদার জন্য না, আমি আমার জন্য প্রস্তাব নিয়ে আসছি। কি? তোর বিয়ার প্রস্তাব নিয়ে আইছস? তোর দাদা হলো এক লুচ্চা, তুই হলো এক লুচ্চা। হ্যাঁ, খারাপ তোরে আমি কোবামু। শুনেন শুনেন, আম্মা কি করতেছেন? ওনার সাথে এমন করতেছেন কেন? ওরে কোবামু না, কি করমু? ও জানো কি করছে? হ্যাঁ, ও আইছে ওই বিয়ার প্রস্তাব নিয়ে। ওই যে বুড়া আছে না মরাল, ওই লুচ্চার নাতি এটা। ও আবার কত ভালো, আমার চেনা হয়ে গেছে। মনটা কইতেছ? থামুন, আমার কথাটা শুনে। উনি অনেক ভালো লোক, ওনার সাথে এমন করেন না। আম্মা, আপনি তো জানেন না, আপনার কাছ থেকে আমি অনেক কথা লুকিয়ে রাখছি, ভয়ে কইতে পারতাম না। কিন্তু আজকে এই যে আমি যখন নদীর পাড়ে রাস্তাঘাটে যেখানে যেতাম, রানার তুহিন আমার অনেক বিরক্ত করতো। এই যে এই লোকটা তখন আমার বিপদ থেকে উদ্ধার করছে। উনি অনেক ভালো মানুষ। আমি জানি আপনার সাথে এমন করেন না। বলো কি বৌমা, তুমি তো এসব কথা আমার আগে কও নাই। এত কিছু হয়ে গেছে আমি তো জানি না। বাবা, আমার আচরণে তুমি কিছু মনে করো না। আসলে বুঝই তো, আমার পোলাটা মরে যাওয়ার পর থেকে আমার সবসময় চিন্তা হয় বৌমাটারে নিয়ে। আর গ্রামের লোকজন তো ভালো না, সবাই কুনজরে তাকায়। আমিও ভাবছি তুমি তাদের মধ্যে একজন। না না, আমি কিছু মনে করি নাই। আজকে আপনার জায়গায় অন্য কেউ হলে এমনটাই হতো, আর এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বাবা,
তুমি যে আমার পোলার বরে বিয়া করবা, তুমি কি ওর সম্পর্কে সব জানো? হ্যাঁ, আমি সব কিছু জেনে শুনে আমি প্রস্তাব দিয়েছি। সব জানো তুমি? যাই না শুই না আমার বিধবা পোলার বরে তুমি বিয়া করতে চাইতেছো? তার চেয়ে ভালো বাবা, তুমি ভালো করে একটা মাইয়া দেখে বিয়ে করো। কারণ আমার পোলার বরে বিয়ে করলে মানুষের নানান কথা কইব, অপয়া অলক্ষী, এটারও সংসারে অশান্তি হইব। তুমি বাবা ফিরা যাও। আপনি কি বলছেন এসব? আমি কেন আমার জীবনটা নষ্ট করে দেব? শোনেন, আমার জীবনটা সুন্দর করে সাজানোর জন্যই ওর মতো একটা মেয়ের প্রয়োজন। ও অনেক ভালো, সেটা আমি জানি। অন্য কেউ কি মনে করুক আর কি ভাবুক, সেটা আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু জানি ও ভালো একটা মেয়ে। ওকে আমি দেখেছি, অনেক যাচাই করেছি, ও বরাবরই অনেক ভালো। আর সত্যি কথা বলতে কি, ও স্বামী মারা গেছে, এতে ওর কি দোষ? ও তো একটা মেয়ে মানুষ, ওর পুরো জীবনটাই পড়ে আছে সামনে। এভাবে ওর জীবনটা নষ্ট হয়ে যাক কে চায়? আর সমাজের কথা বলছেন, হ্যাঁ আমি জানি আমাদের সমাজে ওর মতো বিধবা মেয়েদেরকে অলক্ষী, অপয়া অনেক কিছু বলে। আর এই সমাজটাকেই বদলে দিতে চাই আমি চাই আমাদের সমাজটা নতুন করে গড়ে উঠুক, সবার প্রতি সবার সহানুভূতি থাকুক, ভালোবাসা থাকুক। ঠিক আছে বাবা, তুমি যদি রাজি থাকো তাহলে এই বিয়ে হইব, আমার কোনো অমত নাই। হইব না, এই বিয়া কোনো মতেই হইব না। কেন হবে না? আরে হইব না মানে, এই শহরের লোকটা যদি আচ্ছা বোকা লোক, আরে আপনি শুধু পড়ালেখাই করছেন কিন্তু মাথার মধ্যে কোনো জ্ঞান নাই, মাথা ভর্তি গোবর। আপনি যারা বিয়ে করতে চাইতেছেন এর তো চরিত্রের ঠিক নাই, এর চরিত্রের মধ্যে অনেক সমস্যা আছে। এ মাঝে মধ্যেই আমার সাথে রান্নার সাথে রাত কাটায়, আর এই প্রমাণটা আমার ফোনেই আছে। এই একদম চুপ, আর একটা আজে বাজে কথা বলবি না। আর একটা আজে বাজে কথা বলেছিস তো তোদেরকে আমি আস্ত রাখবো না। এখান থেকে ভালোই ভালো চলে যা। এই শহরে বাবু, না গেলে তুমি কি করবা? তোকে ভালোই ভালোই বলছি, সেদিন কিন্তু হালকা পাতলা দিয়েছিলাম, আজকে এমন দেওয়া দেবো না জীবনে মানুষকে মুখ দেখাতে পারবি না। চুপ শহরে বাবু, একদম চুপ। তুই এই জায়গায় যদি পাও নিয়ে দাঁড়ায় আসিস না, তুই পাও দুইটা আর আমার নিয়ে যেতে পারবি না, একদম কুপ দেখাইটা রাখা দিব। এই তোর সাহস করতে তো হয়, দাঁড়া। তুই ড্রাগসের ব্যবসা করিস না, এখন পুলিশকে ফোন দিয়ে সব কিছু বলে দিতে পারবি। দেখ ভালো হইব না, কই দিলাম তোরে যদি আমার বাগে পাই না, যাবি এখান থেকে। জীবনটা একবারে টান দিয়ে বাইর করে ফেলাম। আরে না, ছি ছি নাতি, আমার ভাবতেও লজ্জা লাগছে। তুমি বিদেশে যে এত লেখাপড়া করে ডিগ্রি নিয়ে এসে তুমি নাকি একটা বিধবা মেয়ে, মানে যারে এই গ্রামবাসী ঘৃণা করে, তারে তুমি বিয়ে করবে? হ্যাঁ দাদা, আমি মুক্তাকে বিয়ে করব, ওকে আমি আমাদের বাড়ির বউ বানাবো। দাদা একটা বার ভেবে দেখো তো, আজকে যদি মুক্তার জায়গায় তোমার নাতনি হীরামণি থাকতো, তুমি কি করতে? অসম্ভব, এটা অসম্ভব। ঠিক আছে, তোমার কাছে যেহেতু অসম্ভব, সে অসম্ভবকে সম্ভব করবো আমি প্রাপ্তবয়স্ক, মুক্তা প্রাপ্তবয়স্কা, আমরা দুজন কোর্টে গিয়ে বিয়ে করব। আর তুমি এটি তো ভাবছো যে তোমার বাড়িতে আমাকে জায়গা দেবে না? সমস্যা নেই, আমি মুক্তাকে নিয়ে শহরেই থাকবো, আসবো না আর তোমার বাড়িতে। মুক্তা চলো, আমি আজকেই তোমাকে বিয়ে করব।